যত বড় ইংরেজি শব্দ হোক না কেন, মাত্র একটি নিয়ম জেনেই সঠিক উচ্চারণ করতে পারবেন। ইংরেজি বলতে গেলে অনেক বড় বড় শব্দ উচ্চারণ করতে হয়, সেগুলো আমরা বলতে পারি না। কোনো সমস্যা নেই, আজকের নিয়মটি ফলো করলে ইংরেজি শব্দ অনর্গল বলতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে অনেকগুলো শব্দের উচ্চারণ সম্পর্কে জানবেন, যেগুলো আমরা বলতে পারি না। তো চলুন শুরু করি। আর হ্যাঁ, ইংলিশ শিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। হ্যালো ফ্রেন্ডস, চলুন। তো এত বড় শব্দটা আপনারা কিভাবে উচ্চারণ করবেন? যেমন দেখতে পাচ্ছেন এখানে রেসপন্সিবিলিটিস, সেটা তো আমি জানি বিধায় আমি বলতে পেরেছি। যারা জানেন না তারা এইভাবে পয়েন্ট আকারে সাজাবেন। এক কথায় আপনারা যতগুলো বড় বড় শব্দ রয়েছে সেগুলোকে পয়েন্ট আকারে সাজাবেন। 3টি শব্দ, 4টি শব্দ এবং এগুলোর প্রোনাউন্সগুলো ঠিক মতো করে সাজালে আপনারা এগুলো বলতে পারবেন। দেখতে পেয়েছেন যে আমি কিভাবে এখানে একটা পয়েন্ট করেছি। আপনারা পয়েন্ট করলে এখানে উচ্চারণ করতে পারবেন রেসপন্সিবিলিটিস। এখন দেখতে পাচ্ছেন ফুলফিলমেন্ট। ফুলফিলমেন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটা আমি পয়েন্ট করেছি। দেখতে পাচ্ছেন ফুলফিলমেন্ট। ফুলফিলমেন্ট আমরা এটাকে সাজালাম। তো এই ফুলফিলমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলফিলমেন্টের 3 ভাবে বিভক্ত হয়েছে, এবং বাংলাতে যদি আমি এটাকে উচ্চারণ করতে চাই তো ফুলফিলমেন্ট আসে। উপরে দেখতে পেয়েছেন যে রেসপন্সিবিলিটিস। রেসপন্সিবিলিটিস কীভাবে ভাগ করলাম দেখতে পাচ্ছেন। রেসপন্সিবিলিটি, 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 রেসপন্সিবিলিটিস, রেসপন্সিবিলিটিস। ভাওয়ালগুলি এ, ই, আই, ও, ইউ, এই ভাওয়ালগুলো যদি আপনারা জানে থাকেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এটার উচ্চারণ করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা ভাওয়ালের আগে আমরা শব্দের মাঝে 2টি কনসোনেন্ট পাশাপাশি থাকলে মাঝখান থেকে ভেঙে দিতে হবে। শব্দের মাঝে 2টি কনসোনেন্ট পাশাপাশি থাকলে মাঝখান থেকে ভেঙে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পার্টে একটি করে ভাওয়াল রাখতেই হবে, মানে প্রত্যেকটি পাতে একটি করে ভাওয়াল থাকতেই হবে। মানে দেখতে পাচ্ছেন এখানে আমরা কি করছি, ফি এফ ইউ, ইউ হচ্ছে কি ভাওয়েল। এখানে আপনারা যদি কনসোনেন্টের পাশে একটি ভেঙে দিতে পারি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের সবথেকে একটা সঠিক উচ্চারণ আসে। কিন্তু এখানে অ্যাপের সাথে আমরা কি পাচ্ছি, ইউএল ফুল, এরপর পাচ্ছি কি এফ আই এল ফিল, কি পাচ্ছি ফুলফিল, এরপর পাচ্ছি আমরা কি MENT মেন্ট, ফুলফিলমেন্ট। এখানে আমাদের 3 ভাবে বিভক্ত হয়েছে। এই শব্দটাকে আমি 3 ভাবে উচ্চারণ করতে পারি, ফুলফিলমেন্ট। যদি একসাথে উচ্চারণ করতে চাই তাহলে আমরা কিন্তু এটা উচ্চারণ কি আসে, ফুলফিলমেন্ট। ফুলফিলমেন্ট উচ্চারণটা একসাথে করতে পারতেছি। তো এই নিয়মটা ফলো করলে আপনারা সহজেই বড় বড় শব্দগুলো বলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখন আমি যদি আপনাদের এই নিয়মটাকে যদি অন্য একটা শব্দের সাথে ব্যবহার করে দেখাই তাহলে আপনারা আরও একটু বুঝতে পারবেন। তো আমি আরও অনেক বড় বড় কয়েকটি শব্দ রেখেছি যেগুলো ফলো করলে আপনারা এটার অর্থ এবং মিনিংটা বুঝতে পারবেন। তো এখন ফুলফিলমেন্ট অর্থ হচ্ছে কি যে পূর্ণতা। এখন আমি যদি কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট আমরা অনেকে এটা উচ্চারণ করতে পারি না। এখানে আমি বলেছি কি কনসোনেন্ট। কনসোনেন্ট মানে কি এ, ই, আই, ও, ইউ বাদে যতগুলো বর্ণ রয়েছে সেগুলোকে কিন্তু আলাদা করতে হবে। তো এখানে আমাদের বাউল আলাদা করে দিয়েছি কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট, কনসিস হচ্ছে আলাদা একটা পার্ট, কনসিস আলাদা একটা পার্ট, টেন্ট আলাদা একটা পার্ট। এটাতে আমরা 3 ভাবে পার্ট করেছি, পয়েন্ট আকারে সাজিয়েছি। এখানে CON কন, CES CIS সিস, TANT টেন্ট। কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট অর্থ হচ্ছে এই টেন্টটাকে যদি আমি নিয়ে নিই তারপর আমি যদি এটার উচ্চারণটা নিতে চাই তাহলে আমরা কনসিস্টেন্টের একটা উচ্চারণ পাচ্ছি কি সঙ্গত। সঙ্গত অর্থ কনসিস্টেন্ট, বা কনসিস্টেন্ট অর্থ সঙ্গত। আমরা যদি ইমপারফেকশন, ইমপারফেকশন এটাকে উচ্চারণ করতে হয় তো এভাবে আপনারা উচ্চারণ করবেন। IM ইম, VER পার, PFEC ফ্যাক্ট, TION শন। ইমপারফেকশন আমি বাংলাতে মিনিংটা দিচ্ছি, ইমপার, PAX ফ্যাক্স, TION ফ্যাকশন। এখানে তালিবর্ষ দিয়ে উচ্চারণটা করতে হবে, কারণ এখানে TION থাকা মানে কি তালিবর্ষের উচ্চারণ। এটা আপনারা অনেকে জানেন, আপনারা অনেকে জানবেন যে এটার নাম তালবর্ষ নামে উচ্চারণিত হয়। তো ইমপারফেকশন, ইমপারফেকশন, ইমপারফেকশন,
শান, ইমপারফেকশন অসম্পূর্ণতা, ইন্ট্রোস্পেকশন, ইন্ট্রোস্পেকশন, ইন্ট্রোস্পেকশন। এটার যদি আমি মিনিংটা বার করতে হয়, আমরা যদি এটার উচ্চারণটা করতে চাই, তাহলে এটার উচ্চারণটা কিভাবে আসে? ইন, আই এন, ইন, টি আর ও এস, ট্রস, পি ই কি, পেক, টি আই ও এন, শোন। এখন আমি যদি এটার উচ্চারণটা লিখে দিই, তাহলে এটার উচ্চারণটা আছে ইন ট্রোস ফেক শন। এখানে আমি ট্রস ইংরেজিতে মানে বাংলাতে লিখে দিলাম। এখন প্যাক, পিই এ, প্যাক, ইন ট্রস প্যাক, আমি এটা ডিভাইড করলাম, টি আই ও এন, শন, ইন ট্রোস্পেকশন, ইন্ট্রোস্পেকশন, অন্তর্দর্শন, অন্তর্দর্শন, ইন্ট্রোস্পেকশন, কম্বিনেশন, কম্বিনেশন। আমরা সবগুলো শব্দই আমরা জানি, বাট এগুলোর উচ্চারণটা সঠিকভাবে করতে পারি না। এখানে অনেক থেকে বড় বড় শব্দগুলো আমরা উচ্চারণ করবো কীভাবে? কম্বিনেশন, COM, এম হচ্ছে কি কনসোনেন্ট, ও হচ্ছে কি ভাওয়েল, আমরা অনেকেই জানি। তো COM কম, PIN বি, BNA না বা নে, TION কম্বিনেশন। আমরা যদি BIA-কে কি ধরি? BNA কম্বিনে, TION কম্বিনেশন। এখানে কম্বিনেশন উচ্চারণটা কিভাবে আসছে? কম্বিনেশন। এখানে আমরা কনসোনেন্ট এবং ভাওয়েলগুলো কি একসাথে করে ডিভাইড বাই ডিভাইড প্রতিটাকে আলাদা করে নিয়ে একটা শব্দ তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু সবগুলোকে মানে আলাদাভাবে ভাগ করতে পারবেন না, আপনাকে অবশ্যই কনসোনেন্ট এবং ভাওয়েলকে ফলো করতে হবে, তাহলে আপনারা কিন্তু শব্দটাকে ভাঙতে পারবেন। যারা পারেন তারা তো পারেনি, যারা পারেন না তাদের জন্য বলছি কম্বিনেশন, কম্বিনেশন। এখানে প্রিডমিনেটলি, আমি কিন্তু উচ্চারণ করে ফেলেছি। যারা পারেন না তারা হচ্ছে প্রিডমিনেটলি, প্রিডমিনেটলি, প্রিডমিনেট, নেট, প্রিডমিনেন্টলি, প্রিডমিনেটলি। আমি যদি একবারে উচ্চারণ করতে যাই তাহলে এটার কি আসছে? LY, ওয়াইয়ের উচ্চারণ কি হচ্ছে? লি। তো প্রিডমিনেটলি, প্রিডমিনেটলি। এখানে সবগুলো শব্দ কিন্তু আমি কয়ভাবে পেয়েছি? 5 ভাবে ভাগ করতে পেরেছি। কিভাবে? প্রিডমিনেটলি। এর থেকেও বড় বড় উচ্চারণ আপনারা করতে পারেন। তো প্রিডমিনেট অর্থ হচ্ছে প্রধানত, প্রিডমিনেটলি অর্থ হচ্ছে প্রধানত। তো এরপরে আমরা যদি বড় বড় শব্দগুলো ভাঙতে না পারি তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর ইংলিশ শিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর ভিডিওটিতে আমি বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা প্রতিটিকে পার্ট বাই পার্ট করবেন। তো আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অনুযায়ী আমরা ভিডিও বানাবো এবং আপনাদেরকে উপহার হিসেবে দিব। তো চলুন আমাদের এই ভিডিওটিতে একটা লাইক করে দিন, সাথে থাকুন। খোদা হাফেজ।